আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাঁধাকপি দিয়ে খুবই সহজ একটা পাকোড়ার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাপে বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপিগুলোকে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এবার প্রথমেই এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এই বাঁধাকপিগুলোকে মাখিয়ে রাখতে হবে। লবণ দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে বাঁধাকপির সাথে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই বাঁধাকপিগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের মতো। 15 মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন বাঁধাকপির থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে। এবার এই পানিগুলোকে হাত দিয়ে নিংড়ে ফেলে দিতে হবে। অনেকেই আছেন যারা বাঁধাকপির স্মেলটা পছন্দ করেন না, তো আপনি যদি রান্নার ক্ষেত্রে এভাবে করে বাঁধাকপিটাকে প্রসেস করে নেন তাহলে বাঁধাকপির থেকে কোনো স্মেলই আসবে না আর খেতেও ভালো লাগবে। বাঁধাকপিগুলো পানি ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু লবণ আগেও ব্যবহার করেছি তাই এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে। 1/4 চা চামচ দিয়েছি টেস্টিং সল্ট, 1 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। 1/3 কাপ দিয়ে দিলাম বেসন। আর বেসনটাকে আমি একেবারে দিব না, অল্প অল্প করে দিব আর বাঁধাকপির সাথে মাখিয়ে নিব। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে বেসনটাকে যোগ করছি। যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপির মধ্যে একটা বাইন্ডিংয়ের সৃষ্টি হয় ততক্ষণ পর্যন্ত বেসনটা যোগ করতে হবে। আমি সম্পূর্ণ বেসনটাই এবার এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু পাকোড়া তৈরি করার জন্য বাঁধাকপির মিশ্রণটা একদম রেডি। পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। এবার বাঁধাকপির মিশ্রণের থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আপনারা চাইলে পাকোড়াগুলোকে বড় করেও তৈরি করে নিতে পারেন, আবার চাইলে ছোট করেও করতে পারেন। আর চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখে এই পাকোড়াগুলোকে ভাজতে হবে। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে পাকোড়াগুলোকে ভাজতে যাবেন না, এতে করে পাকোড়ার উপরের অংশে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই পাকোড়াগুলোকে ভাজতে হবে। এর মধ্যে কিন্তু পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর এর মধ্যে সুন্দর একটা রঙও চলে এসেছে। এবার এই পাকোড়াগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিব যাতে করে এক্সট্রা তেল ঝরে যায়। তৈরি করে নেওয়া এই বাঁধাকপির পাকোড়া আপনারা চাইলে টি টাইম স্ন্যাক্স হিসেবে রাখতে পারেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।